হাই ফ্রেন্ডস, আমি সৌমেন নতুনের ডাকে আপনাকে স্বাগত। আজকে একটু আগেই আমার ফোনটা আপডেটে বসিয়েছিলাম, অর্থাৎ সিস্টেম আপডেটে। হঠাৎ করে মনে হলো সত্যি তো তাই, সিস্টেম আপডেট তো সব সময় আসবে না। তাহলে আমাকে কিছুদিন আগেই একজন প্রশ্ন করেছিল, দাদা সিস্টেম আপডেট কেন করব, কি দরকার আছে? তো আজকে সিস্টেম আপডেটে আপনাদের প্র্যাকটিক্যাল করে দেখাবো এবং কেন করবেন, কী জন্য সব সময় আপডেট করবেন না বা মাঝে মাঝে আপডেটটা বন্ধ রাখবেন, সেটা দেখে নেব। তো চলুন সোজা মোবাইল স্ক্রিনে যাই এবং ব্যাপারটা দেখে নিই। সিস্টেম আপডেট করার জন্য আপনি প্রথমে আপনার ফোনের যে নেটওয়ার্ক সেটাকে অন করে দেবেন বা ডেটা অন করে দেবেন। তারপরে কি করবেন, আপনার ফোনের সেটিংয়ে যাবেন। যাওয়ার পরে দেখুন স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে সিস্টেম আপডেট পেয়ে যাবেন। তো সিস্টেম আপডেট আমি কিন্তু ভিভো ফোনের জন্য দেখাচ্ছি, এবার আপনার ফোনে কেমনভাবে আছে আপনি দেখে নিন। তো সিস্টেম আপডেট কোথায় আছে পেয়ে যাবেন। এইবারে দেখুন আমি বলেছিলাম আপনাদের অনেকটা, আর আপডেট হওয়ার পরে কিন্তু আমি পাউজ করে আপনাদের দেখাচ্ছি। তো চলুন আমি এটা শুরু করে দিই। তো এইবারে দেখে নিন কেন এটা করবেন। এখানে দেখুন আর পরপর দেখতে পাবেন আপডেট ভার্সান, অর্থাৎ আমি ভিভোর ফোনে দেখাচ্ছি, তো ভিভোর যে লেটেস্ট ভার্সান সেটাই কিন্তু আপডেট করার কথা বলা হচ্ছে। এইবারে দেখুন আপডেট ভার্সানে প্রথমে সিস্টেম, অর্থাৎ এই আপডেট ভার্সান যখনই দেয় না, কি কি বিষয়ে আপডেট করছে কেন করছে তা লিখে দেয়। আপডেট ভার্সান এই জন্য করবেন, দেখুন এখানে সিস্টেমের উপরে কি কি আপডেট করবে এখানে কিন্তু লিখে রেখেছে। এখানে এরা বলছে ইমপ্রুভ করবে ব্রাইটনেসের উপর এবং আর অ্যাডজাস্ট করবে স্মুথলি এবং ভেরিয়াস সেন্সারের উপরে কাজ করবে, প্রসেসিং যাতে ভালো করে হয়, টাচ স্ক্রিন যাতে খুব স্মুথলি চলে এবং আপনার যে সেন্সিটিভিটি যেটা আছে সেটা খুব স্মুথ যাতে কাজ করে সেইটা কিন্তু এরা করছে। তার ছাড়াও আর ফোন এবং সাম থার্ড পার্টি অ্যাপ এবং গেমের উপরে কিন্তু আর নতুন কিছু আপডেট নিয়ে আসছে। ক্যামেরার উপরে দেখুন পরিষ্কার বলে দিচ্ছে টোন প্রসেসিং, অর্থাৎ যে কালার টোন হয় সেইটা যাতে খুব সুন্দর হয় সেটাও এর নতুন ভার্সানে আপনি পাবেন। হ্যাঁ, এবং ফটো ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যাতে খুব সুন্দরভাবে কাজ করা যায়, হ্যাঁ এই জাতীয়। আর ক্যামেরার উপরেও কিন্তু বিশেষ করে রেয়ার ক্যামেরা, সামনের যে ক্যামেরা অর্থাৎ সেলফি টেলফিগুলো আপনি কিন্তু আর খুব সুন্দরভাবে নিতে পারবেন। এবারে দেখুন কন্ট্রোল সেন্টার ব্রাইডিং দ্য কন্ট্রোল সেন্টার এর উপরে কাজ করছে। আর ডার্ক মোড, অর্থাৎ এখন আজকের ডেটে ডার্ক মোড সবাই চাইছে, সব অ্যাপেই ডার্ক মোড অন থাকুক, রাত্রেবেলা যাতে চোখের প্রবলেম না হয়। তো সেই ডার্ক মোডের উপরে কিন্তু নতুন ভার্সানে কাজ করেছে। এইবারে দেখুন অ্যাবাউট সিস্টেম আপগ্রেডে, আর এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে, আপনি সবটা আর ভালো করে পড়ে নেবেন। পড়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে আপনি জানতে পেরে যাবেন যে কেন আপনি এটা করবেন। এবার আমি বলেছি সবসময় আপডেট করে রাখবেন না, বা এখানে সেটিংয়ে চলে যান। সেটিংয়ে গেলে আপনি দেখতে পাবেন এই যে স্মার্ট আপডেট, এখানে দেখুন লেখাই আছে যে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। কিন্তু এখানে অসুবিধা হচ্ছে, আপনি যদি এটাকে অন করে রাখেন, আমি সবসময় রিকমেন্ড করব এটাকে অফ করে রাখতে। কারণটা আমি বলছি, এটা যদি অন করা থাকে তাহলে দেখুন কি হবে, ব্যাগে চলে আসুন, এই দেখুন 467.62 MB, অর্থাৎ অনেক বড় একটা আপডেট। এইবারে যদি আপনার নেট বা ডেটা ব্যালেন্স এতটা না থাকে সেক্ষেত্রে আপনি একটা ঝামেলার মধ্যে পড়ে যাবেন, আপনার কাজটা কমপ্লিট হবে না। কিংবা আপনি যদি এটা আপডেট করেন সেক্ষেত্রে অন্য অন্য কাজ করতেও আপনার কিন্তু প্রবলেম হবে। সব মিলিয়ে আপনি ম্যানুয়ালি যখন দেখছেন যেদিন নেটটা কম ফুরোচ্ছে সেই দিন আপনি আপডেট করে নিলেন খুব ইজিভাবে। এখানে একটা কথা সবসময় খেয়াল রাখবেন, যখন আপনি সিস্টেম আপডেটে বসাবেন তখন দেখুন পরিষ্কার লেখা আছে ইনস্টলিং আপডেট প্যাকেজ, ডু নট টাচ দ্য ফোন বাটন, অর্থাৎ কোনো বাটনে কিন্তু প্রেস করা যাবে না বা ব্যাগে আসা যাবে না, তাহলে কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে এবং সমস্যায় পড়তে পারেন। তো সেক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না, তবে কি দরকার ওই সব করার। তো আপনি যখন আপডেটে বসাবেন একটু সময় নিয়েই বসান, এমন টাইমে বসান যাতে আপনার কোনো ডিস্টার্ব না হয়, বিশেষ করে রাতের দিকে বসালেই ভালো হয়। তো স্মুথভাবে তাদেরকে চলতে দেবেন এবং যাতে আপনার আর ফোনটা সুন্দরভাবে আপডেট হয় তাকে কোনো ডিস্টার্ব করবেন না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন। আবার দেখার পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।